তার আগে আমরা বলি এই যে দোয়ার মজলিসটা কায়েম হয়েছে, আরো অনেক হতে পারে বা হয়ও, কিন্তু একটা জিনিস জানবেন যে যে সভাগুলো আমরা ইসালে সওয়াব কিংবা সবরে সানি এই জাতীয় নামে ডেকে থাকি, তোর একটা উপকার হলো আল্লাহ কবুল করলে মৃত মানুষগুলো ক্ষমা পান। দ্বিতীয়ত আল্লাহ কবুল করলে মৃত মানুষগুলো সওয়াব পান। এ দুটো তাদের পাওনা। কিন্তু মজলিসগুলো যদিও আমরা ডাকি মৃতদের নাম করে, অ্যাকচুয়াল উপকার বেশি হয় মৃতদের তুলনায় জীবন্তদের। কারণ ভাই মরা লোকে কথা শুনতে পেলেও তাদের কিছু করার থাকে না, কিন্তু জীবন্ত লোক ক্ষমাও পায়, সওয়াবও পায়, উপরন্ত কোরআন হাদিস সম্বলিত কিছু জ্ঞানও লাভ করে। সুবহানাল্লাহ। যে জ্ঞানটা একটা নেককার মানুষ তার নেকি কামাইয়ের কাজে লাগাতে পারে, একটা বদকার মানুষ তার জীবনটাকে পরিবর্তনের কাজে লাগাতে পারে। তাহলে বলা যায় সভাগুলো যদিও ডাকা হয় মৃতদের নাম করে, কিন্তু প্রকৃতপক্ষে উপকৃত হয় জীবন্তরা বেশি, জীবন্তরাই বেশি। আমরা যেটাকে মরা লোকেদের উপকার করছি বলে ভাবি, কিন্তু প্রকৃতপক্ষে উপকার বেশি পায় জ্যান্ত লোকেরাই। তো আমার আব্দুল মুহাইমিন এতক্ষণ ধরে সুন্দর কথা বলছিল, তারপরেও পরিবেশ এই তৈরি হয়েছে। আর আমার যা বলার ধাঁচ, এর থেকে লোক আর বেশি বাড়বে বলে আমার মনে হয় না। আমার থেকেও আব্দুল মুহাইমিনের বলার ধাঁচ ভালো। যাই হোক, তারপরেও আমাদের উদ্দেশ্য সার্থক করার জন্য আমরা সময় মতন সভাটাকে নিয়ে যাব, তারপর শেষ দোয়া সবরেসানি হবে ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে, আপনারা আমলওয়ালা মানুষ, তারপরেও আমি আব্দুল মুহাইমিনের কথার সঙ্গে কণ্ঠ মিলিয়ে আমি দুটো একটি কথা আপনাদেরকে বলছি, একটু বুঝুন। যে হাদিসটা সে আলোচনার শুরুতেই আমি এসে পৌঁছেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে মানুষ যখন মারা যায় তখন তার আমল বন্ধ হয়। ভাই মানুষ মারা গেলে আমল বন্ধ হয়, এটা স্বাভাবিক, এটা জ্ঞানগত কথা। কারণ আমরা দেখি মানুষ মরার পরে কিছু করতে পারে না, তাহলে কিছু যখন করতে পারে না তাহলে আমলও করতে পারবে না, তাহলে স্বাভাবিকভাবেই তার আমলটা বন্ধ হল। আমল মানে তো কাজ, তো তার কাজ বন্ধ হল। কিন্তু এই সরল সহজ কথাটি রাসূলুল্লাহ বললেন কেন? রাসূলুল্লাহ কেন বললেন এই কথাটা আমাদেরকে একটু বুঝতে হবে। ভাই এই সরল সহজ কথাটি রাসূলুল্লাহ এই জন্য বলেছেন যে মানুষের মরার পরেও না কিছু আমল আল্লাহ কবরেও করতে দেন। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন। কবরেও আল্লাহ মৃত মানুষকে কিছু আমল করতে দেন। উদাহরণস্বরূপ আমি আপনাকে বলি, ভাই কোনো মানুষ ধরুন পৃথিবীতে কোরআন শরীফ পড়তে খুব ভালোবাসে এবং একেবারে অভ্যস্তভাবেই তিনি দৈনিক কোরআন শরীফ পড়েন। তো যে মানুষটা পৃথিবীতে কোরআন শরীফ পড়তে ভালোবাসেন, আল্লাহ পাক তাকে মৃত্যুর পরে কবরে কোরআন শরীফ পড়তে দেবেন। একটু জোরে বলেন। তাহলে কোরআন পড়াটাও তো একটা আমল, আর আল্লাহ সেটা পড়তে দেবেন যারা কোরআনকে অতিরিক্ত মহব্বত করে। হাদিস শরীফে এসছে রাসূলের একজন সাহাবী একটা জায়গায় তাঁবু স্থাপন করেছে।
তিনি রাতের বেলা সেই তাঁবুতে শুয়েছেন, শুয়ে মাটিতে মাথা রেখে তিনি শুনছেন মাটির ভিতর থেকে সূরা মুলক তেলাওয়াতের আওয়াজ পাওয়া যাচ্ছে। সুবহানাল্লাহ। সূরা মুলক কোরআন শরীফের 29 পারার প্রথম সূরা, যাতে রয়েছে দুটো রুকু। তো এই সূরাটি তিনি শুনছেন, এমনকি তিনি বলছেন করা সুম্মা খতামা, তেলাওয়াত করতে শুরু করেছেন এবং শেষ পর্যন্ত তিনি ওই সূরাটিকে পড়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকালবেলা সাহাবীর কাছ থেকে এই কথা শুনতে পেলেন, তিনি তখন বললেন ইয়াল মানিয়াতু ওয়াল মুনজিয়া। হুজুর বললেন এই সূরাটি কবরের আযাব প্রতিরোধকারী এবং কবরের মুর্দাকে নাজাত দাতা। আর একটু মন খুলে বলেন, তার মানে এই সূরা যিনি দৈনিক তেলাওয়াত করবেন তিনি কবরের আযাব থেকে নাজাত পাবেন এবং কবরের আযাব থেকে তাকে প্রতিরোধ করা হবে, রক্ষা করা হবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এ থেকে আমরা এই আমলটা শিখতে পারি। আমার যে সমস্ত ভাইরা মায়েরা কোরআন শরীফ পড়তে পারেন, তারা যদি প্রতিদিন এশার নামাজের পরে সূরা মুলক তেলাওয়াত করেন, তাহলে হাদিসের ঘোষণা অনুযায়ী এই সূরা তেলাওয়াতের বরকতে আল্লাহ পাক তাকে আযাবুল কবর থেকে নাজাত দান করবেন। এখন বক্তব্য হলো, এই যে মানুষটা কবরে সূরা মুলক তেলাওয়াত করলেন, তাহলে এটা তো একটা আমল, তাহলে তার আমল বন্ধ হলো কই? আমল তো চলছে। কোন মানুষ যদি পৃথিবীতে নামাজ পড়তে ভালোবাসেন, তো নামাজ পড়তে ভালোবাসেন, ফরজ ওয়াজিব সুন্নতগুলো তো যথাযথ আদায় করতে হয়, সেখানে তো কম বেশি করার কোনো সুযোগ নেই। কিন্তু অতিরিক্ত ভালোবাসার মানুষটা বেশি করে নফল নামাজ পড়তে পারে। তো যদি কোনো মানুষ ফরজ ওয়াজিব সুন্নত সহ অতিরিক্ত নফল নামাজ পড়ে, বিনিময়ে আল্লাহ পাক তাকে কবরেও নামাজ পড়তে দিতে পারেন। সুবহানাল্লাহ বলেন। কবরেও তাকে আল্লাহ নামাজ পড়তে দেবেন। এখন বলুন, আমরা কেউ নামাজ পড়ে নামাজের প্রতি অতিরিক্ত মহব্বত দেখাতে পারি, আবার কেউ কোরআন পড়ে কিংবা দৈনিক রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করে আমরা কোরআনের প্রতি ভক্তি মহব্বতটা দেখাতে পারি। আল্লাহ পাক কবরে দয়া করলে আমাদেরকেও নামাজ কোরআন পড়তে দিতে পারেন, সেটা দয়ার উপরে নির্ভরশীল। কিন্তু ব্যাপারটা এই জায়গায় যে দুনিয়ায় আমল করলে সওয়াব বাড়ে, কিন্তু মরার পরে কবরে যদি আল্লাহ কোনো আমল করতে দেন, এই সওয়াবটা আর আমল নামায় বাড়বে না। এই হলো পার্থক্য। আবার বলছি, দুনিয়ায় আমল করলে সওয়াব বাড়ে, কিন্তু মরার পরে আল্লাহ কোনো আমল করতে দিলেও তাতে সওয়াব বাড়বে না। এই জন্যই রাসূলুল্লাহ বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায়, ইনকতা আনহু আমালুহু, তখন মানুষের আমল বন্ধ হয়ে যায়। এই আমল বন্ধ হওয়ার অর্থ হলো মানুষটা আমলের সওয়াব আর পায় না। তাহলে আমরা যারা জীবন্ত আছি, সওয়াব যদি আমাদের বাড়াতে হয়, বৃদ্ধি করতে হয়, তাহলে এই বেঁচে থাকতে থাকতে সওয়াবের পরিমাণ বাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। মরার পরে আল্লাহ কিছু করতে দিলে সেটি হবে দুনিয়ার মহাব্বতের পুরস্কার, কিন্তু তাতে সওয়াব বাড়বে না বাবা। জি, তো এই প্রসঙ্গে আমি আপনাকে
আরো দুটো একটা কথা বলি, একটু বুঝুন ভাই। আমরা একটা হাদিস শুনে থাকবো, বললে মনে পড়বে হয়তো, যে রাসূলুল্লাহ বলেছেন কালিমাতানি খাফিফাতানি আলাল লিসান। হুজুর বলেছেন দুটো কলমা জবানে পড়া সহজ, কলেমা দুটো জবানে পড়া সহজ। আর কি? ও হাবিবাতানি ইলার রহমান, কলমা দুটি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। পরে বলেছেন ও সাকিলাতানি ফিল মিজান, আর কলমা দুটি নেকির পাল্লা অত্যন্ত ভারী করে দেবে। সুবহানাল্লাহ। জি, সেই কলমা দুটি কি? একটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, অপরটি হলো সুবহানাল্লাহিল আযীম। এই যে দুটো কলমা, সুবহানাল্লাহি আমরা এমনি বলি, ওই সঙ্গে জুড়তে হবে ওয়া বিহামদিহি, আর একটা সুবহানাল্লাহিল আযীম। এই যে দুটো কালমা, দুটো বাক্য, আল্লাহ পাকের নবী বললেন এই দুটো বাক্যের বিনিময়ে বান্দার নেকির পাল্লা অনেক অনেক ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখন বক্তব্য, আমরা শরিয়াতের ফরজ, ওয়াজিব, সুন্নত, হুকুমগুলো যেমন পালন করি, পাল্টা হারাম, নাজায়েজ, মাকরুহ কাজগুলি থেকে তেমন আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আর এরপরে যদি আমরা নেকির পরিমাণ বাড়াতে চাই, তাহলে আমাদেরকে এই তাসবিহ এবং তাহমিদ, অর্থাৎ এই সুবহানাল্লাহ বলা আর আলহামদুলিল্লাহ বলা, এই আমল আমাদের বাড়াতে হবে, যেটা আমাদের জন্য খুব কঠিন নয়, সহজ। মুসলিম শরীফের হাদিসে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহি তামলাউল মিজান, আল্লাহ নেকির পাল্লাটাকে ভরপুর করে দেবে। তাহলে আজকে আমরা মজলিসে বসে সুবহানাল্লাহ পড়ছি, অনেক মানুষ আছেন মাশাআল্লাহ যারা হয়তো এটাকে আমলে রেখেছেন। তো যারা রেখেছেন তারা নিশ্চয়ই সৌভাগ্যবান। যদি আমাদের আমলে না থাকে, তাহলে আমাদের দুভাগে এই আমলটাকে করার চেষ্টা করতে হবে। একটা ভাগ হলো 5 ওয়াক্ত নামাজ পড়ে আমাদেরকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, চারটে মিলে 100 বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 1 বার, চারটে মিলে হলো 100 বার। আল্লাহ পাকের নবী বলেছেন রুফিয়া আনহু খতায়া, এই তসবিহগুলো পড়ার বিনিময়ে আল্লাহ পাক তার গুনাহগুলোকে সব মোচন করে দেবেন। ওয়ালাউ কানা মিসলু জাবাদিল বাহার, যদিও তার গুনার পরিমাণ হয় সমুদ্রের গেঁজার সমতুল্য। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মুরব্বীরা, তো আমরা কারা এই আমলটাকে বজায় রেখেছি আমি জানি না। যারা রেখেছেন আমি আগেই বলেছি তারা খুশনসিব, তারা সৌভাগ্যবান। কিন্তু যদি আমলটা আমাদের অভ্যাসে না থাকে, তাহলে আজকের হুজুরের সবরে সানির মজলিসে বসে আমরা অন্তত দুনিয়াতে কিছু সঞ্চয় করার আইটেমে এটাকে যোগ করি, যে আমরা যে কোনো মূল্যেই যত ব্যস্ত থাকি, নামাজ শেষ করে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ চারটে মিলে 100 বার পড়ব। এটা আমাদের একটা ভাগ। আর একটা ভাগ হলো যে ভাই সকালে একবার, বিকালে একবার, 2 বার করে। একে তরিকতের ভাষায় বলা হয় 6 তসবিহ। তরিকতের ভাষায়, চিশতিয়া তরিকার ভাষায় বলা হয় যে 6 তসবিহ। সকালে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ,
100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, আর 100 বার আস্তাগফিরুল্লাহ, আর 100 বার একটা দরুদ শরীফ। ঠিক আসরের পর থেকে মাগরিবের মধ্যে আর একবার এই একই ভাবে এই তসবিহগুলো পড়া। ভাই এগুলি হলো নেকির পাল্লা ভারী করার সহজ পথ, একেবারে সহজ। এর থেকে সহজ সওয়াব জোগাড়ের আর কিছু নেই। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যাদের নেকির পাল্লা কিয়ামতের দিনে ভারী হবে তারাই সেদিন সফলতা লাভ করতে পারবে। তো আমরা যারা ধর্মপরায়ণ মানুষ, ধর্মপথের পথিক, এ পথে যখন আমরা ঢুকেছি, যারা ঢুকিনি তাদের নিয়ে ভাবনা আলাদা। অন্যান্য মজলিসে হয়তো তাদের কথা বলা হয়, আজকের একেবারে খাস দোয়ার মজলিস, এবং যারা বসেছেন সবাই নেককার, ইমানদার, দিনদার মানুষ। আমি একদম খোলা মনে বলছি, আমরা যখন ধর্মপরায়ণতার পথে আছি তাহলে আমাদের নেকির পাল্লাটা ভারী করাটা নিঃসন্দেহে আমাদের এই সাধনার একটা উন্নত পথ। তো আমি এক ভাগে বলেছি 5 ওয়াক্ত নামাজ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়াটাকে আমলে রাখি, আর সকালে একবার আর বিকালে সন্ধ্যার আগে একবার আমরা ওই 6 তসবিহ, মানে 6টা তসবিহ 600 বার পড়ার একটা আমল আমাদের নেকির পরিমাণ বাড়ানোর একটা ভালো রাস্তা। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। হুজুর বলেছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই দুটো বাক্যকে যারা একসঙ্গে পড়বে, একসঙ্গে প্রত্যেকবারে বারে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের নবী বলেছেন তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ, ওই মানুষটার নেকির পাল্লাটাকে আল্লাহ এতটা সওয়াব দেবেন, জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত এই খালি জায়গাটাকে আল্লাহ পাক সওয়াব দিয়ে ওই বান্দার জন্য ভরপুর করে দেবেন। আলহামদুলিল্লাহ। তাহলে বলতে পারা যায় আমাদের কষ্টের তুলনায়, সময় ব্যয়ের তুলনায় আমাদের জাযা, মজুরি, পুরস্কার এতে আল্লাহ পাক অনেক বেশি রেখেছেন, অনেক বেশি, যেটাকে আমরা কল্পনা করতে পারি না। তো প্রিয় ভাইরা আমার, আমি আপনার কাছে বিনয়ের সঙ্গে নিবেদন করে বলতে চাইব যে আমার যখন মরার পরে সওয়াবযোগ্য আমল বন্ধ হয়ে যাবে, আবার বলছি, মরার পরে সওয়াবযোগ্য আমল বন্ধ হয়ে যাবে। আমি প্রমাণ করিয়েছি আমল চলবে কিন্তু তাতে সওয়াব হবে না। তাহলে সওয়াবযোগ্য আমল যদি আমায় করতে হয় তাহলে যতক্ষণ বেঁচে আছি, সজ্ঞানে আছি, ততক্ষণ সুযোগ। বেঁচে আছি জ্ঞান নেই, বেঁচে আছি চরম অসুস্থ, বেঁচে আছি হসপিটালে আছি, এরকম পরিস্থিতিতেও সওয়াবের পরিমাণ বাড়ানো যাবে না। সওয়াবের পরিমাণ যদি বাড়াতে হয় বেঁচে থেকে সুস্থ সময়টাকে আমাদেরকে কাজে লাগাতে হবে। আমার মজলিসে বেশ কিছু বয়স্ক মুরব্বীরাও রয়েছেন। আমরা ভাবি না যে আমরা শিশু থেকে কিশোর, কিশোর থেকে যুবক, যুবক থেকে বার্ধক্যে, আজকে অতি বার্ধক্যে পৌঁছে গেছি। তাহলে তো বুঝতেই পেরে গেছি যে আমাদের পৃথিবীতে থাকার সময়কাল আর বেশি নেই। আম যখন পেকেছে ও বোটা থেকে খসবে, ওর আর নতুন করে ওই বোটায় থাকার সময় বাড়তে পারে না। এটা যখন বুঝি, তো আমাদের দাড়ি পেকেছে, চুল পেকেছে, তার মানে বুঝেই গেছি যে আমাদের এখন পড়ার পালা। তবে কতদিন পরে পড়বো সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। অতএব এই পরিণত বয়সটাকে আমাদেরকে সহজে যতটা সওয়াব কুড়িয়ে নেওয়া যায়
এই চেষ্টার প্রতি আমাদের মনোযোগী হলে তাহলে আজকের এই সবরেসানির মাহফিলে বসাটা শুধু মৃতের জন্য উপকারের হবে না বাবা, আমাদের জন্য উপকারের হবে। আপনাকে কি বলবো ভাই, কোরআন শরীফে আল্লাহ বলেছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন পূর্বে মানে ধরুন হুজুর 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন। রাসূলের বয়স তখন 61 বছর। তখন মক্কা বিজয় হয়েছে। মদিনা থেকে রাসূলুল্লাহ 10,000 সাহাবীদেরকে নিয়ে মক্কাটাকে বিজয় করেছেন। এই ব্যাপারে মহান আল্লাহ কোরআনে বললেন, ইযা জাআ নাসরুল্লাহ, বললেন যখন আল্লাহর সাহায্য আসবে, অল ফাতহ, এবং আল্লাহর পক্ষ থেকে যখন বিজয় আসবে, অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, নবী তুমি দেখতে পাবে মানুষ দলে দলে আল্লাহর ধর্মের ভিতরে ঢুকছে। সুবহানাল্লাহ বল। দলে দলে মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে, আল্লাহর ধর্মের মধ্যে ঢুকছে। এইখানটা একটা কথা বুঝুন ভাই, রাসূলের বয়স তখন 61। তা ধরে নেন রাসূলুল্লাহ এর পূর্বে 21 বছর ধরে ইসলাম প্রচার করছিলেন। আর এই 21 বছরে ইসলাম প্রচার করতে যেয়ে কথার পৃষ্ঠে বলতে হয় রাসূলকে 21 হাল হতে হয়েছে। কিন্তু আমার রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে কখনো দুর্বলতা প্রকাশ করেননি, অলসতা প্রকাশ করেননি, কখনো কষ্ট প্রকাশ করেননি। কে রাসূলুল্লাহ আমাদের দেশীয় বাংলায় হাতা গাতা ছেড়ে দেননি। সুবহানাল্লাহ বলেন। যত কষ্ট হোক তারপরেও তিনি বহাল তবিয়াতে দ্বীন প্রচারের হাল ধরে রেখেছেন। তাহলে বলা যায় ওই 21 বছর ধরে যে মানুষগুলো ইসলাম কবুল করেছে বাবু, সেগুলো নবী পাকের অত্যন্ত মেহনতের ফল আল্লাহ দিয়েছেন, অত্যন্ত মেহনত। কিন্তু মক্কা যখন বিজয় হলো তখন আল্লাহ বললেন, নবী তোমাকে একটা কথা বলি, এবার আমি আল্লাহর জয়, আল্লাহর সাহায্য যখন আসবে তখন তুমি দেখবে তোমার মেহনত ছাড়া, তোমার সময় ব্যয় করা ছাড়া মানুষ দলে দলে ইসলামের ভিতরে ঢুকে পড়বে। তো যখন মানুষ দলে দলে ইসলামের ভিতরে ঢুকবে তখন তুমি তো একটু রিলিজ পাবে, একটু স্বস্তি পাবে নাকি? যুক্তি তো তাই বলছে। তোমার খাটনি, দৌড়ে দৌড়ে ঘোরা, মানুষের কাছে কাছে ইসলাম নিয়ে যাওয়া, এটা তো তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যায়। ঠিক কিনা বলেন ভাই? কথাটা ওই পর্যন্ত মনে রেখে একটা কথা বুঝুন তো, আমরা মুরব্বী যারা জোয়ানি কাল থেকে খেটে খেটে সংসার, ছেলে পিলে মানুষ করা, ঘর বাড়ি বাঁধা, যে এই কষ্ট করে করে এই পর্যন্ত এসে পৌঁছানো গেছে। এখন ধরুন আমাদের ছেলেপুলেগুলো স্বাবলম্বী হয়েছে, তারা নিজেরা রোজগার করতে শিখেছে, তারা নিজেরা বাড়ি ঘর বাঁধছে। তাহলে বলতে পারা যায় পূর্ব দিনের কষ্টের তুলনায় বর্তমানকালে মুরব্বীরা, জি নিছাক যদি কারো দুর্ভাগ্য হয় আলাদা কথা, তা না হলে আগের তুলনায় মুরব্বীগুলো একগাল স্বস্তির ভাত খেতে পাচ্ছে। এটা বলেন না, ঠিক বলেছি না ভুল? একদম ঠিক বলেছি। নিছাক যদি কারোর দুর্ভাগ্য হয়, ছেলেরা ভাত দেয় না, নিজেকে পরিণত বয়সে খাটতে হয়, ব্যবসা বাণিজ্য করতে হয়, সেটা নিছাক দুর্ভাগ্য। অনেক পরিবার এমন আছে, ছেলে পিলে বড় হওয়ার পরে নিজেরা একটা একটা করে আলাদা হতে হতে সেই দেখা গেছে শেষ পর্যন্ত বাপ আর মা এক সাইড হয়ে গেছে, নিজেরা আলাদা করে স্বাবলম্বী হয়ে নিজেরা দাঁড়িয়ে গেছে। এটা নিশ্চিত ওই পরিবারের অভিভাবক আব্বার জন্য দুর্ভাগ্য, মায়ের জন্য দুর্ভাগ্য। ঠিক কিনা বলেন? মানুষ ছেলেপিলে যে মানুষ করার পরে ভাবে
যে পরিণত বয়সে অন্তত একগাল বসে খেতে পাবো। সেইটা যদি কারণ নসিবে না হয় তাহলে এটা দুর্ভাগ্য। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, ওই যে মুরব্বীগুলো যারা জীবনব্যাপী খেটে খুটে এসেছেন, এখন পরিণত বয়সে সংসার দাঁড়িয়ে গেছে, ছেলে পুলে স্বাবলম্বী হয়েছে, তাহলে বলতে পারা যায় আগের তুলনায় আমরাও খানিকটা রিলিজ পেয়েছি, একটু অবসর সময় আমরা পেয়েছি, এটাকেও অস্বীকার করা যাবে না। কত মানুষকে দেখি সকালবেলা ফজরের নামাজ পড়ে মস্তির সঙ্গে চার দোকানে বসে আছে, কি সন্ধ্যাবেলা বিকেলবেলা থেকে চার দোকানে বসে আছে। তার মানে কি কাজ কামের বোঝা কম আছে? কাজ কামের বোঝা বেশি থাকলে চার দোকানে বসে থাকার ফুরসত থাকতো না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ আমার নবীকে বললেন, নবী 21 বছর ধরে দিন প্রচার করতে যেয়ে তুমি অক্লান্ত মেহনত করেছো, যখন মক্কা বিজয় হয়েছে তুমি একটু মুক্তি পেয়েছো, স্বস্তি পেয়েছো, দলে দলে লোক স্বেচ্ছায় ইসলামের ভিতরে ঢুকছে। অতএব তোমার এই অবসর পিরিয়ডে, স্বস্তির পিরিয়ডে তোমার জন্য আমার বক্তব্য কি বললেন? আমার আল্লাহ পাক নবীকে বলে দিলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরুহু ইন্নাহু কানা তাওয়াবা। ওগো নবী, তুমি বেশি বেশি করে তোমার রবের তাসবিহ পড়ো। তাসবিহ কি? এই কথা বলেন, তাসবিহ কি? আমি তো জানি আপনারা ভালোই জানেন, তারপরেও যখন বলছেন না তাহলে বলে দিই, মনে উঠুক। তাসবিহ শব্দটাই হলো সুবহানাল্লাহ বলা। এই তাসবিহ মানে কি? জোরে বলেন, সুবহানাল্লাহ বলা। তো আল্লাহ তার নবীকে বললেন, ফাসাব্বিহ, তুমি তোমার তাসবিহ পড়ো। আরেকটা হলো তাহমিদ। এই শব্দটা আমাদের কাছে খুব বেশি ব্যবহার হয় না, তাসবিহটা ব্যবহার হয় না, হয় না ভাই? আরেকটাকে বলা হয় তাহমিদ, এর মানে হলো আলহামদুলিল্লাহ বলা। তাহলে তাসবিহর মানে হলো সুবহানাল্লাহ বলা, আর তাহমিদের মানে হলো কি বলেছি বলেন? আলহামদুলিল্লাহ বলা। তো স্বয়ং আল্লাহ তার নবীকে বললেন যে দিন প্রচারের দায়িত্ব, দিন প্রচারের বোঝা তোমার যখন হালকা হয়েছে, মানুষ এখন স্বেচ্ছায় ইসলাম কবুল করছে, তুমি এখন বেশি করে সুবহানাল্লাহ পড়ো আর বেশি করে আলহামদুলিল্লাহ পড়ো। ঠিক ওই কথাটাই আমি আমার সমাজের ভাইদের কাছে, মুরব্বীদের কাছে পেশ করছি, যে আমরা যারা খেটে খুটে কাজ কাম করে ছেলে পুলে বড় করে লেখাপড়া শিখিয়ে ঘর বাড়ি তৈরি করে তাদেরকে প্রতিষ্ঠিত করে দিতে পেরেছি, তাহলে নবীর প্রতি আল্লাহর যে আদেশ, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা, তুমি তোমার রবের তাসবিহ পড়ো এবং তোমার রবের প্রশংসা করতে যে আলহামদুলিল্লাহ পড়ো, তাহলে ওই দায়িত্বটা তো বাবু আমাদেরও পালন করতে হয়। আল্লাহ নবীকে বলেছিলেন, তাহলে নবীর যদি তাসবিহ পড়তে আর তাহমিদ পড়তে, অর্থাৎ সুবহানাল্লাহ বলতে আর আলহামদুলিল্লাহ বলতে আল্লাহ আদেশ করেন, তাহলে ওই আদেশটা আমাদের জন্য আরো গাঢ় না হালকা? একটু বলেন দিন। গাঢ়। ভাই, এই প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে। আমার আল্লাহ আরো বললেন, ওয়াস্তাগফিরুহু, ও নবী তুমি আরো একটা কাজ করো, ওয়াস্তাগফিরুহু, তুমি বেশি বেশি করে ওই রবের কাছে তুমি ক্ষমা প্রার্থনা করো। ভাইরা আমার, আমরা জানি হাদিস শরীফে এসেছে, সাহাবারা বর্ণনা করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরু ফি কুল্লি আহয়ানিন, আল্লাহ পাকের নবী প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন।
প্রত্যেক সময় আস্তাগফিরুল্লাহ পড়তাম। প্রত্যেক সময়ের অর্থ হলো পাক হালাতেও পড়তেন, শরীর যখন রাসূলুল্লাহ নাপাক হতো, মনে করুন ইস্তেঞ্জা করেছেন, তখন তো নাপাক, তখনও তিনি আস্তাগফিরুল্লাহ পড়তেন। এমনকি হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ নামাজের সালাম ফিরিয়েই বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 3 বার পড়তেন। জি, অনেকে প্রশ্ন করে যে নামাজ তো ভালো কাজ, তাহলে নামাজ পড়ার পরে আস্তাগফিরুল্লাহ পড়ার অর্থ কি? নিঃসন্দেহে নামাজ ভালো কাজ, কিন্তু তারপরেও আস্তাগফিরুল্লাহ রাসূলুল্লাহ এই জন্য পড়তেন যে নামাজ আমি পড়তে যেয়ে কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে কিনা, এই জন্যই রাসূলুল্লাহ ক্ষমা চাইতেন। বাবু, রাসূলের ত্রুটি হওয়ার কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু আমাদের তো ত্রুটি হওয়াই স্বাভাবিক। তাহলে তো আমাদের নামাজের সালাম ফিরিয়েই আমাদেরও পড়া উচিত আস্তাগফিরুল্লাহ। রাসূল ফরজ নামাজ শেষ করি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। খোঁজ করে দেখুন, মনে করে দেখুন, আমরা যারা মুসল্লি বা আমরা যে সমস্ত মুসল্লিদের কাছাকাছি পাশাপাশি নামাজ পড়ি, অনেকের মধ্যে রাসূলের এই আমলটাও নাই যে নামাজ পড়ে রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেন, এই আমলটা সবার মধ্যে নেই। আল্লাহ নবীকে বললেন, হে নবী, মক্কা যখন বিজয় হয়ে গেছে, এখন তুমি একটু রিলিজ পেয়েছো, স্বস্তি পেয়েছো, তোমার ঝুঁকিটা একটু কমে গেছে, যেহেতু লোকে ইচ্ছা করে ইসলাম কবুল করছে, তুমি এখন তোমার কাজ হলো বেশি করে সুবহানাল্লাহ পড়ো, বেশি করে আলহামদুলিল্লাহ পড়ো, আর তুমি বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়ো। অথচ আমরা জানি নবীর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়া শুধু নয়, বরং হার ওয়াক্ত নবী ইস্তেগফার পড়তেন, তারপরেও আল্লাহর নির্দেশ। সম্মানিত ভাইরা আমার, অন্য আয়াত পাকে আমার আল্লাহ বলেছেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মহান আল্লাহ নবীকে বললেন ফাইদা ফারাগতা ফানসাব, ও নবী তুমি দ্বীন প্রচারের গুরু দায়িত্ব থেকে যখন একটু অবসর পেয়েছো, তখন তুমি দ্বীনের উপরে আরো মজবুত হয়ে যাও, আরো প্রতিষ্ঠিত হয়ে যাও। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, আর বেশি বেশি করে তোমার রবের প্রতি তুমি আকৃষ্ট হও। সুবহানাল্লাহ। আমাদের আদাত যদি এরম হয় বাবু, বয়স হয়েছে মানে বেশি করে গল্পের দিকে আকৃষ্ট হয়েছে, গল্পের ঝুড়ি খুলে দিয়ে বসতেছি চার দোকানে, মসজিদের চাতওয়ালে। জি, তাহলে আমরা হচ্ছি গল্পের প্রতি বেশি আকৃষ্ট। আর নবীকে আল্লাহ বললেন ও ইলা রাব্বিকা ফারগাব, তোমার রবের প্রতি বেশি আকৃষ্ট হও। তো আমি যে কথা বলতে যে এই কথাগুলো আলোচনায় আনলাম যে মরার পরে আমল বন্ধ হয়, মানে মরার পরে আল্লাহ যে কোনো বান্দাকে তার মুহাব্বতের আমলটাকে করতে দেবেন কবরে, কিন্তু তাতে সওয়াবের পরিমাণ বাড়বে না। তাহলে সওয়াবের পরিমাণ যদি বাড়াতে হয়, তাহলে যতক্ষণ সজ্ঞানে বেঁচে থাকবো, শুধু বেঁচে থাকলেও লাভ করা যাবে না, সজ্ঞানে বেঁচে থাকতে পারলে, আল্লাহ বাঁচিয়ে রাখলে, তাতেই আমরা সওয়াবের পরিমাণটাকে বাড়িয়ে নিতে পারি। বাকিটা আমাদের মনোবৃত্তি। আমি আব্দুল কাইয়ুম নীরব নিথর মজলিসে আপনাদেরকে কথাগুলো শেয়ার করছি, কে করেন আর কে ধরবেন পরে আমলগুলো সেটা নিজস্ব ব্যাপার। তবে আপনাকে বুখারীর একটা হাদিস শোনাই। রাসূলুল্লাহ বলেছেন নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার মানুষকে দুটো নিয়ামত, দুটো অবদান দেওয়া হয়। আল্লাহর পক্ষ থেকে মানুষকে দুটো অবদান দেওয়া হয়, আর ওই দুটো নিয়ামতের ব্যাপারে, অবদানের ব্যাপারে মানুষ খুব ধোঁকা খায়। সহিহ বুখারীর হাদিস, কদ রাসূলুল্লাহ বলছেন
আল্লাহ মানুষকে দুটো নিয়ামত দিয়েছেন, আর মানুষ সেই দুটোতে খুব বেশি ধোঁকা খাচ্ছে। কি কি? নাম্বার 1 হুজুর বলেছেন আসিহাতু, একটি হলো মানুষের জীবনের সুস্থতা। মানুষের জীবনের কি বলেছি বলেন? সুস্থতা। এই যে আল্লাহ সুস্থ রাখেন আমাদের, এটি আল্লাহর বড় নিয়ামত। কম বেশি অস্বস্তি অসুস্থতা আমাদের সব মানুষের কিছু না কিছু লেগে আছে বাবা। আমি কথা বলছি মানে আমিও যে ওভার 100% সুস্থ নিশ্চিত নয়, আমারও কিছু অস্বস্তি অসুস্থতা আমারও সঙ্গে লেগে আছে, থাকবে। ইমানদার মুসলমানের কিছু রোগ পীড়ে লেগে থাকাও গোনা মাফির জন্য একটা ওসিলা। সুবহানাল্লাহ বলে ভাই, সুস্থতার কত মূল্য বুঝুন। আমি গতকালকে রাত 1:45 সময় গেলাম বদরতলা হসপিটালে একজন হাজী সাহেবকে দেখতে। হাজী সাহেব সন্ধ্যাবেলা অসুস্থ হয়েছে। বয়স কত? হার্ডলি 55-56 হবে, আমি আন্দাজে বলছি, তবে 60-এর বেশি হয়নি, এটুকু আমার বিশ্বাস। অল্প 2-4টে দাড়ি পেকেছে। তো বাড়ি থেকে ফোন করেছে আমার, এরম তার ছেলেটা, হুজুর আব্বা অসুস্থ, আপনাকে একটু দেখতে চাচ্ছিল। অনেক কথা, সংক্ষিপ্ত কথায় আল্লাহ আচ্ছা ইনশাল্লাহ আমি যাবো খুব। পরে যখন রাত্রিতে আমি জলসা থেকে ফারেগ হয়েছি, অবসর পেলাম, ফোন করলাম, বললো রাত 10টার দিকে হসপিটালে নিয়ে চলে গেছে, অবস্থা খুব খারাপ। তো আমি ওই রাত্রিতে গেছি বদরতলায়, গিয়ে যারা গার্ডে থাকে তাদের সঙ্গে যোগাযোগ করে ওনার কাছে গেলাম। তো যে ভাই আমার এত কষ্ট হচ্ছিল লোকটাকে দেখে, আর নিজে নিজে একটা বিরাট টেনশন করছিলাম যে আল্লাহ কি না করতে পারে। লোকটা তাগড়াই জম, ভালো লম্বা চওড়া, একদম ফিটফাট দেহ, পুরো ফিট, আর ওই রকম কর্মঠ, আবার মসজিদের ইমাম। সাধারণ বেশি মানুষ মসজিদের ইমাম, নিজে চাষবাস করে, ইমামতির বেতনও 1 পয়সা নেয় না, অন্তত কমপক্ষে 30 বছর ধরে ফ্রি অফ কস্ট ইমামতি করছে। আল্লাহ তার নিজস্ব সম্পদও দিয়েছে, ইমামতির পয়সাও তার দরকার লাগে না। এবং লোকটা আমি অন্তত 20 বছর জানি, লোকটা খুব হকপন্থী লোক। যাই হোক, ওই লোকটাকে দেখতে গেলাম। দেখতে যেয়ে দেখছি লোকটার শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দেয়া আছে। ওই অবস্থায় আমার সঙ্গে কথা বললো, মোসাফা করলো, 2-একটা ওসিয়ত করলো। যাই হোক, এর সঙ্গে লোকটার কোমরের দোষ হয়েছে। কি কষ্ট! এদিকে দম নিতে পারছে না, ওদিকে নিজে বসতে পারছে না, দাঁড়াতে পারছে না, এই অবস্থা। তো আমাকে কাঁদছে আর বলছে, হুজুর নামাজ পড়া হচ্ছে না, কি করব? আল্লাহ ভালো করুক, এই অবস্থায় নামাজ না পড়তে পারলেও গোনা নেই, আল্লাহ সুস্থ করলে পড়ে দেবে। যাই হোক, আমি থাকতে থাকতেই লোকটাকে আইসিইউতে দিয়ে দিল। বললো বাইরে রাখলে ডাক্তারবাবুদের কথা আমরা ভরসা করতে পারছি না, আইসিইউতে দিয়ে দিল। সকালের দিকে খবর নিলাম, মানে দুপুরের আগে, বললো অনেকটা ভালো আছে। সন্ধ্যার পরে খবর দিচ্ছি, বলছে পরিস্থিতি খুব খারাপ, রাত কাটাবে কিনা শব্দ। আমার বলার উদ্দেশ্য এইটাই, এই যে চাঙ্গা লোক, কর্মঠ লোক, এবং লোকটা ভালো লোক, জি ইমাম সাহেব লোক, হাজী সাহেব লোক, নিজের ঘরের পাঁচিল আর মসজিদ একদম অ্যাটাচড, গায়ে গায়ে। ভাই আমার বলার উদ্দেশ্য, এই লোকটা আমলওয়ালা লোক, কিন্তু সেই লোকটা আল্লাহ যতক্ষণ হায়াতে রাখবেন, রেখেছেন, ওই লোকটার কিন্তু না নামাজ, না তাহাজ্জুদ, না জিকির, না তাসবিহ, না তেলাওয়াত, কোনো কিছু করার মতো পরিস্থিতি আর নেই। যদিও বেঁচে আছে, কিন্তু নিজে যেখানে ফ্রি নিঃশ্বাস নিতে পারছে না, 1 মিনিট অক্সিজেন খুলে দিলে দম আটকে যাচ্ছে, ছটফট করছে। ডাক্তারবাবুরা চেক করে আমার সামনে দেখলো। আপনি বলুন তো ওই অবস্থায় লোকটা কি আমল করবে?
কিছু করার আছে। এই জন্য আল্লাহ নবী বলেছেন, আল্লাহ পাক বান্দাদেরকে একটা নিয়ামত দিয়েছেন, যে নিয়ামতটি হলো বান্দার জীবনের সুস্থতা। ও বান্দা, যতক্ষণ আল্লাহ তোমায় সুস্থ রাখেন ততক্ষণ তুমি এই সময়টাকে হেলায় হারিও না, এই সময়টাকে গল্পে কাটিও না, এই সময়টাকে খেলায় নষ্ট করো না, এই সময়টাকে তুমি অলসতায় অপচয় করো না। ওই সুস্থ সময়টাকে তুমি তোমার জন্য নেকি সঞ্চয় করে নেকির পাল্লাটাকে পূর্ণ করো। কথাটা এত বাস্তব যা আমাদের দেশের কথাই বলতে হয়। মানুষ বলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝো। ভাই, হাদিসের ভাষা হলো, তোমার যখন সুস্থতা আছে সুস্থতার গুরুত্ব দাও। আর দ্বিতীয়ত নবী বলেছেন, অল ফারাগ, আল্লাহ যখন তোমাকে সময় দিয়েছেন, অবসর যখন দিয়েছেন, ওই অবসর পিরিয়ডটাকে তুমি নেকি সঞ্চয়ে কাজে লাগাও। সুস্থতা, অবসর দুটো খোদার দান। এটি বান্দাদের জন্য আল্লাহর বড় নিয়ামত, যা আল্লাহ তোমাকে সময়ও দিয়েছেন আবার সুস্থও রেখেছেন। কেউ সুস্থ মানুষ, সময় নেই, এত পরিমাণ ভিন্ন ভিন্ন কাজে বিজড়িত। আবার কারোর সময় আছে, সুস্থ নেই, অথর্ব পড়ে আছে, করবেটা কি? তাহলে যে মানুষগুলোর জন্য সময় আর সুস্থতা দুটোই আল্লাহ দিয়েছেন, নিশ্চিত এই মানুষগুলো বড় সৌভাগ্যবান। এদের বুদ্ধির পরিচয় হলো এই সুযোগে নেকি জোগাড় করে নেওয়া, এই সুযোগে সওয়াবের পাল্লাটাকে ভারী করে নেওয়া। জি, তবেই তো আমার বুদ্ধির পরিচয় হবে। কোরআন শরীফে আল্লাহ অন্য আয়াত পাকে বলেছেন, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। মহান আল্লাহ পাক বলেন, যে মানুষগুলোর নেকির পাল্লাটা ভারী হবে, ওই লোকগুলো অত্যন্ত সন্তোষজনক দিন যাপন করবে। আমাদেরকে কাজে লাগাতে হবে বাবা। তাহলে মরার পরে আমি আমল করলেও সওয়াব পাবো না, কিন্তু জিন্দা হালাতে যে আমলগুলো করব তাতে আমার নেকির পাল্লাটা ভারী হবে। বিশ্বাস করুন, প্রচুর মানুষ আছে সমাজে বাবু, যারা মনে করেন আমরা দাড়ি রেখেছি, টুপি পরি, রোজা রাখি, দান সদকা করি, বা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, এই যথেষ্ট, এই যথেষ্ট না বাবু। এটা বলো কেবলমাত্র বলতে পারা যায় একটা আবশ্যক দায়িত্ব পালন করছি, একটা আবশ্যক দায়িত্ব। 5 ওয়াক্ত নামাজ, কি ওয়াজিব ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ। কিন্তু নেকির পাল্লা যদি ভারী হতে হয় তাহলে আমাদেরকে ওই অতিরিক্ত নফল নামাজ, অতিরিক্ত নফল রোজা, অতিরিক্ত দান, ভাই এগুলো আমাদের জন্য কষ্ট, এগুলো আমাদের জন্য একটু দুরূহ। কিন্তু অতিরিক্ত কোরআন পড়া দুরূহ নয়, কিন্তু সেখানেও আমাদের ঘাটতি, আমরা অনেকে পড়তে পারি না। যে এর থেকেও সহজ হলো অতিরিক্ত তাসবিহ, তাহমিদ এগুলো পড়া, যেগুলো যেমন কষ্ট কম তেমন সময় ব্যয়ও কম, খরচ কিচ্ছু নেই। আমরা বেশি করে সুবহানাল্লাহ পড়বো, বেশি করে আলহামদুলিল্লাহ পড়বো, বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, বেশি করে আল্লাহু আকবার পড়বো, বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বো। এতে খরচ নেই, অতিরিক্ত কষ্ট নেই, আলাদা করে বাঁধা ধরা শর্ত নেই। পাক নাপাকি, খালি গায়ে পোশাক পরে মসজিদে আর বাড়িতে, রাস্তায় আর ট্রেন লাইনের ধারে বসে, যেখানে বসে পারি, যেখানে দাঁড়িয়ে পারি, আর যে অবস্থাতেই পারি, আমরা এই তসবিহগুলো পড়ে আমাদের আমলের পরিমাণ বাড়াতে পারি। তবেই মরার পরে আমল বন্ধ হবে, কিন্তু জীবন্ত হালাতে যেগুলো করে যাব এগুলোই আমাদের জন্য যথেষ্ট হবে আল্লাহ চাহে। ভাই শুধু শুধু নামাজ পড়ছি, দাড়ি রেখেছি,
এই ভেবে আত্মতুষ্টি লাভ করলে পরিমাণ বাড়বে না, শুধু ডিউটিটা পালন হবে। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন এই হাদিসের দ্বিতীয় নম্বরে নবী পাক জানিয়েছেন আও ইলমি ইনতাফাউ বি। হুজুর বলেন, ও সাহাবীরা, ও গো উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো, যদি তোমরা কবরে শুয়ে সওয়াব পেতে যদি চাও, প্রথম নম্বরে নবী বলেছেন সদকায়ে জারিয়া করে মরো। সদকায়ে জারিয়া কম বেশি আলহামদুলিল্লাহ আমরা করে থাকি। মসজিদে জায়গা দেওয়া, মসজিদ তৈরি করতে পয়সা দেওয়া, মাদ্রাসায় জায়গা দেওয়া, মাদ্রাসা তৈরি করতে পয়সা দেওয়া, কিংবা দিন দুঃখী গরিব আর্তদুস্থ অসহায়ের পিছনে কিছু সেবা দেওয়া সদকায়ে জারিয়া। পানির ব্যবস্থা করে দেওয়া সদকায়ে জারিয়া। পুরতলায় বিশ্রামাগার বানিয়ে দেওয়া সদকায়ে জারিয়া। ছেলেদের পড়ার জন্য, মেয়েদের পড়ার জন্য কিতাব কিনে দেওয়া, এগুলো আমাদের জন্য মরার পরে সওয়াব পাওয়ার এক একটা রাস্তা। তো কম বেশি যার যেমন পারাগতা, যার যেমন উদারতা, আমরা তেমন মসজিদ মাদ্রাসায় দান করি, গরিবদের দান করি। জি, তবে আজকের যুগে এই পানির ব্যবস্থা করে দিয়ে সওয়াব নেওয়ার এটা কমে গেছে। মানে সরকার এত পরিমাণ কল দিচ্ছে যে কোনো দাতা মানুষ তিনি একটা কল বসিয়ে দেবেন, এ আর মানুষের প্রয়োজন হচ্ছে না, প্রয়োজন হচ্ছে। যাই হোক, তবুও সুযোগ আছে পানির ব্যবস্থা করে দেওয়া, তাতে মানুষ উজু করবে, গোসল করবে, পানি পান করবে। জি, এগুলো সব সদকায়ে জারিয়া। তো যাদের যতটুকু করা আছে তারা মারা যাবেন, মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, টিউবওয়েল চলবে, পুকুর কাটা আছে, মানুষ গোসল করবে। কি একটা রাস্তার ধারে বিশ্রামাগার বানিয়ে দিলাম, লোকে সেখানে বিশ্রাম করবে। কিন্তু 5টা কিতাব কিনে দিয়ে মারা গেলাম, 20 বছর 30 বছর ধরে কিতাবগুলো পড়ুয়ারা পড়বে, মরা লোকগুলো কবরে শুয়ে শুয়ে তার সওয়াব পেতে থাকবে। 2 নম্বরে নবী বলেছে যে তুমি কবরে শুয়ে যদি সওয়াব পেতে চাও, তাহলে এই উপকারী জ্ঞান বিতরণ করো। শব্দটা হলো উপকারী জ্ঞান। জ্ঞান অনেক রকম আছে বাপ। জি, জ্ঞানের দ্বারায় ফিতনা বাঁধানো যায়, জ্ঞানের দ্বারায় লোকের গাল দেওয়া যায়, জ্ঞানের দ্বারায় ঝামেলা বাঁধিয়ে দেওয়া যায়, না যায় না? খুব যায়। জ্ঞানের দ্বারায় নাউজুবিল্লাহ লোকের গাল দেওয়া যায়। জি, জ্ঞানের দ্বারায় মানুষকে ক্ষতি করানো যায়, যায় না? খুব যায়। এই জন্য নবী বলেছেন এমন জ্ঞান বিতরণ করো যে জ্ঞানে উপকার হয়। আর এই জ্ঞান বিতরণ করার 2টো রাস্তা। একটি হলো মুখে বলা, যেমনটা ধরুন আমি বলছি, আমাদের বড় বড় বুজুর্গ আলেমেরা তারাও বলে গেছেন। আর একটা হলো জ্ঞানের কথা কিতাব আকারে লিখে রেখে মরা। সুবহানাল্লাহ বলেন। আমাদের ঘরের পাশেই তার প্রকৃষ্ট প্রমাণ বসিরহাট আল্লামা হুজুর, তিনি কিতাব লিখে আজকে কবরে। সেই কিতাব বাঙালি আলেমেরা পড়ছে, বাঙালি সাধারণ মানুষেরা পড়ছে, বাঙালি ছাত্র ছাত্রীরা পড়ছে। জি, তো এদের যত সওয়াব বসিরহাট আল্লামা হুজুরের আমল নামায় এই সওয়াব যথারীতি পৌঁছাচ্ছে। সুবহানাল্লাহ। মসজিদের ইমাম সাহেব মসজিদে কথা বললেন, তার কথা শুনে একটা ছেলে আগে শুধু জুমা পড়তো, পরে 5 ওয়াক্ত ধরেছে। জি, কিংবা তার ওয়াজ শুনে কেউ গান্ডা বাদ দিয়েছে, তার ওয়াজ শুনে কেউ সুদ্দা বাদ দিয়েছে, তার ওয়াজ শুনে কেউ বা লটারি কাটাটা বাদ দিয়েছে। এক কথায় বলতে পারা যাবে যে উপকারী জ্ঞানের বিনিময়ে, যে উপকারী জ্ঞানের বিনিময়ে মানুষের নেক আমলের পরিমাণ বাড়ে আর পাপ আচরণ থেকে মানুষ বেঁচে আসে, এই জ্ঞান বিতরণ করে যারা মরবে কবরে শুয়ে তারা সওয়াব পেতে থাকবে। সম্মানিত ভাইরা, তে থেকে বলতে পারা যায় যে উপকার পেতে পারে ইমাম সাহেব, এই উপকার পেতে পারে একজন আল্লাহওয়ালা আলেম, এই উপকার পেতে পারে একজন সাংগঠনিক বক্তা, এই উপকার পেতে পারে একজন ভালো লেখক, এরা পেতে পারে। কিন্তু আমরা যারা আম মানুষ,
আমাদের তো ওই জাতীয় কাজ নেই, আমরা ইমামতি করতে পারি না, ওয়াজ করতে পারি না, কিতাব পড়াতে পারি না, আমরা কিতাব লিখতে পারি না। তাহলে আমরা ভালো জ্ঞান বিতরণ করে কবরে শুয়ে সওয়াব পাবো, এই সুযোগ আমাদের কই? আমি আপনাদেরকে একেবারে আন্তরিকভাবে বলবো, আমাদেরও সুযোগ কম নেই বাবা। জি, আমরা এই ওয়াজের মজলিসগুলো থেকে যে ওয়াজ নসিহতগুলো শুনি, মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে যে জ্ঞানমূলক কথাগুলো শুনি, ওই জ্ঞানের কথাটা, ওই ওয়াজ নসিহতটা আমরা যদি আমার পরিবারে, আমার বন্ধু মহলে, আমার ব্যবসায়ী সাথী, কি আমার রাজনৈতিক সাথী, কি আমার একজন প্রতিবেশী, কি আমার পরিবারের বিবি বাচ্চা, এদের কাছেও আমি যদি ছড়াই, আর আমার কথা শুনে একটা বেনামাজি যদি নামাজি হয়, আমার কথা শুনে একজন পাপিষ্ট মানুষ যদি পাপটা ছেড়ে দেয়, বিশ্বাস করুন আপনিও কবরে শুয়ে যথারীতি ওই উপকারী জ্ঞান প্রচারের সওয়াব পেতে থাকবেন। এই জন্য জ্ঞানের কথা নিজেকে আমল করা যেমন দরকার, বন্ধু মহলে, পরিচিত মহলে, ঘনিষ্ঠ কাছের মানুষ যারা, তাদের কাছে বিতরণ করে দেওয়া বুদ্ধিমানের কাজ। ধরে নেওয়া যাক আমি যার কাছে বিতরণ করলাম সে আমল করলই না, তারপরেও আপনি যে বিতরণ করেছেন এর বিনিময়েও সওয়াব পাবেন। সুতরাং উপকারী জ্ঞানের কথা প্রচার করে রাখলে এর বিনিময়ে কবরে শুয়ে সওয়াব পাওয়া যাবে। জি, আজকে যা স্মৃতির জন্য সবার সবরেসানি আমরা করতে বসেছি, ভাই এই মানুষটা আলেম ছিলেন, মাদ্রাসার শিক্ষক ছিলেন, ছাত্রদের কিতাব পড়িয়েছেন এবং খুব বেশি দৌড়ঝাঁপ না করলেও এলাকা জুড়ে অনেক ওয়াজ নসিহত করেছেন। তাহলে নিজে আমল করেছেন, অন্যকে আমলের জন্য যখন মওকা এসছে তখন দুটো উপকারী জ্ঞানের কথা তাদের কাছে ছড়িয়েছেন, মাদ্রাসার কিতাব পড়িয়েছেন। ভাই আজকে তিনি পরলোকগত, তার কথা শোনায় যারা আমলের প্রতি আকৃষ্ট হয়েছেন, তার কাছে কিতাব পড়ে যে ছাত্ররা আলেম তৈরি হয়েছে, ভাই তেরা আজকে যে সব জোগাড় করছে তার কমিশন হুজুরের কবরেও তার রুহে পৌঁছাবে ইনশাআল্লাহ। 3 নম্বর বলছি, রাসূলুল্লাহ বলেছেন আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, হুজুর বলেন তোমরা এমন সন্তান বানাও যে সন্তানগুলো নেক হয়, সৎ হয়। ছেলে হওয়াটা দরকার না, মেয়ে হলেও চলবে, ছেলে হোক চাই মেয়ে হোক, তাদেরকে নেক বানাও, সৎ বানাও। ছেলে হোক চাই মেয়ে হোক, তাদেরকে নামাজি বানাও, তাদেরকে শরীয়তের পথের পথিক বানাও, তাদেরকে অধর্ম কাজ থেকে তাদেরকে বাঁচাও। ওই ছেলে আর ওই মেয়েগুলি তারা দোয়া করবে, ওই দোয়ার ফল বাপ মা দাদা দাদি কবরে শুয়ে শুয়ে পাবে। আরে বাবা, নিজের বাড়ির লোক যদি নামাজি মুসল্লি হয় আর দোয়া করতে শেখে, কখনো মন চাইলো ইমামকে ডাকলাম, কখনো মন চাইলো আব্দুল কাইয়ুমকে ডাকলাম, এটা বছরে নাই এক আধবার সম্ভব। কিন্তু নিজের পরিবারের লোক যদি ভাই দোয়া করার যোগ্য হয়, তাহলে মুর্দাগুলো প্রতিদিন কবরে এসে সওয়াব পায়। ঠিক কিনা বলো? তার জন্য প্যান্ডেল করতে হয় না, হুজুরের নজরানা জোগাড় করতে হয় না, তাবাররুকের আয়োজন করতে হয় না। নিজের বেটা বেটি এরা যদি নামাজি মুসল্লি আল্লাহওয়ালা হয়, তারা কিছুক্ষণ কলেমা পড়ে, কিছুক্ষণ দোয়া দরুদ পড়ে হাত তুলে বলল, আল্লাহ আমার ভুল হলে তুমি মাফ করে দাও, এর সওয়াবটা আমার আব্বার রুহে বকশিশ করে দাও। ভাই মৃত্যুর পরে খুব সহজে সওয়াব যদি পেতে হয়, তাহলে দরকার আমাদের প্রত্যেককে একটা চিন্তা মাথায় নেওয়া যে আমার পরিবারের সদস্য যারা, বিশেষত আমার ছেলে মেয়ে যারা, এরা লেখাপড়া কতটা শিখেছে, কে কত টাকা রোজগার করছে, কে কত বড় ব্যবসাদার, ওসব আপন জায়গায় থাক। কে কতটা ধার্মিক, কে কতটা আল্লাহওয়ালা, কে কতটা আল্লাহওয়ালি, কে কতটা নামাজি মুসল্লি, এই চিন্তাটা একটু আমাদের বেশি করে নিতে হবে। জি,
ভাই এই যারা অন্তত শিশু ছেলে মানুষ এদের ব্যাপারে যদি আমরা একটু সজাগ হই তাহলে আশা করা যায় এদের যৌবন এদের বার্ধক্য দিনের পথে টিকবে। আর যারা দেখেন না ছোটবেলায় যে বাপ মারা তাদের বাচ্চাগুলোকে দিন শেখায়নি, কোরআন শেখায়নি, নামাজ কালাম শেখায়নি, পাক নাপাকি উজু গোসল শেখায়নি, হালাল হারাম শেখায়নি, দৈনিক জীবনের দোয়া কালামগুলো শিখবার সুযোগ করে দেয়নি, নবীর সুন্নতগুলো তাদের মাথায় ঢুকিয়ে দেয়নি, সেই ছেলেগুলোই আজকের যুবক। তাদের জীবন পুরো উদাও জি, সেই ছেলেগুলোই যুবক যাদের ভিতরে এই জাতীয় শিক্ষার বীজ পুঁতে দেওয়া হয়নি। তারা আজকের জ্ঞানী, সজাগ, সচেতন, নিজের টানে নিজেরা শিখেওনি। ফলে তাদের আমলের প্রতিও মনোবৃত্তি খুবই কম। বাপ মরে গেলে ও ছেলে কাঁদবে, বাপ মরে গেলে বাপের অ্যাসেডের মালিক হবে জি, কিন্তু বাপের কি করে উপকার হবে এ ভাবনার মতো যোগ্যতা ওই ছেলের ভিতরে বাপ তৈরি করে যায়নি। সুতরাং বাপের কপালেও জুটবে না জি। 1.5 লাখ টাকা দিয়ে খানা দিচ্ছে, 1.5 লাখ টাকা। আমি কয়েক বছর আগের কথা বলছি, আমারে দাওয়াত করেছে, তা আমি গেছি, তো মিনিট 15 কথা বলেছি। লোকজন আছে ভালো, লোকেরা চাচ্ছে আর একটু শুনবে। যে ভদ্রলোক করছে আমার এসে বললো, হুজুর অনেকজন খাবে, আপনি দোয়া করে দেন। আমি বলি ভাই যত তাড়াতাড়ি হয় তত আমার লাভ, তাতে আর কি। শ্রোতারা বলছে না আর একটু বলুক, তা বললাম না ভাই, উনি কর্তৃপক্ষ, ওনার কাজের একটা হিসেব আছে। যাই হোক, তা আমি শেষ করব। ওই লোকটাকে ডাকছি যে করেছে, বলে আসুন তাহলে সবরেশানি করি। তো বলছে হুজুর আমি ব্যস্ত আছি, আপনি করে দেন। হ্যাঁ, এরির নাম হচ্ছে বাপের দরদ। ও মনে করেছে এত লোকের খাওয়াবো, হুজুরির টাকা দেবো, ফের আমার হাত তুলতে হবে, তাহলে আমি এসব করলুম কেন? কত বড় নির্বোধ না হলি, ওর বাপের সবরেশানি করবে, ও ব্যস্ত হাত তুলবে না। ভাড়াটিয়া হুজুর আছে, হুজুর হাত তুলে দেবে, ওর বাপ ক্ষমা পেয়ে জান্নাতে চলে যাবে। এই কপাল পোড়া না হলে হয়? এই হ্যাঁ না বলে জি, বাবা তোর টাকা আছে, তুই করেছিস ঠিক, ভালো কথা, কিন্তু তুই যদি এই টাকার বিনিময়ে একদিন আনুষ্ঠানিক সবরেশানি না করে তুই যদি নিজে নামাজি হতিস আর নিজে যদি দোয়া করতে শিখতিস, তাহলে বিনা প্যান্ডেলে, বিনা নজরানায় আর বিনা তাবাররুকে প্রতিদিন তোর বাপ ক্ষমার দোয়া আর সওয়াব পেত। ঠিক কিনা বলেন প্রিয় ভাইরা আমার? অন্তত পক্ষে এইটুকু খেয়াল আমরা করি যে আমার পরিবারের ছেলে মেয়েরা তারা আল্লাহওয়ালা কিনা। তাদেরকে বাবা বাছা করে বলা, দেখ বাবা খাটাখাটনি কর, রোজগার কর, ব্যবসা কর, সব কর বাবা, নামাজ কালামটা পড় এবং দোয়া কালামগুলো শেখ, তাহলে আমি মরার পরে তোর দোয়া পাবো। এই কথাটা ওর মনে বিরাট অ্যাটাক করবে যে আমার আব্বা আমার দোয়ার মুখাপেক্ষী। জি, দেখবেন অনেক দুষ্টু ছেলেও আল্লাহ চাইলে নরম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আসুন প্রিয় নবীর প্রতি সালাম। ইয়া নবী নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় নামিয়া, শোনালেন কোরআনের বাণী আমিনার নয়ন মনি। ইয়া নবী সালামুন আলাইকা
पर आपने मदाम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा सल्लि अला अल्लाहुम्मा आमीन। अस्तगफिरुल्लाह रब्बी मिन कुल्लि ज़ंबिन व अतूबु इलैहि ला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व असहाबिहि अजमाईन। मेहरबान अल्लाह আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরীক নেই তাদেরকেও ক্ষমা করে দাও। খাস করে আল্লাহ যারা ঈমান নিয়ে কবরে গেছেন সকল ঈমানদার মুর্দাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদের জীবনের ইবাদত আমালগুলোকে তুমি কবুল করে নাও। খাস করে এই সুন্দর নীরব নিথর আদবের এই মজলিসটাকে তুমি কবুল করো। আমরা যা কিছু আলাপ আলোচনা করতে পেরেছি আল্লাহ এর উপরে আমাদেরকে আমলের জীবন কায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ হেদায়েতমূলক বয়ান, তেলাওয়াতে কোরআন, তাবাররুকের ব্যবস্থাপনা, নেকির আশায় আমরা দোয়া দরুদ সালাম তসবিহ যা কিছু করতে পেরেছি সকলের ত্রুটি বিচ্যুতি মাফ করে কবুল করে নাও। খুশি হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো সর্বাগ্যের রসুল করিমের পাক রূহে এর সওয়াব তুমি বকশিশ করে দাও। আল্লাহ হুজুরের আল আওলাদ আজওয়াজ মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবিঈন তাবা তাবিঈন পিরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। तमाम দুনিয়ার জিন ইনসান ঈমান নিয়ে যারা পরলোকগত সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। আল্লাহ চার মাযহাবের ইমাম, চার তরিকার ওলিয়ে কামেল হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আল আওলাদ তার খলিফা হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। বসিরহাট আল্লামা হুজুর দরগাহপুরি সাহেব হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, হাফেজ সাহেব হুজুর কিবলা তৎসহ আমার আব্বাজির রূহে সওয়াব বকশিশ কর। আল্লাহ এই দেশের যত আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, ওস্তাদ, আল্লাহ হাফেজ সাহেব, হাজি সাহেব দ্বীনের খিদমত করে কবরে গেছেন আল্লাহ তাদের সকলের রূহে সওয়াব পৌঁছে দাও। খাস করে আল্লাহ তোমার কাছে মিনতি করি আমাদের প্রত্যেকের দাদা দাদি, নানা নানি, আব্বা মা, শ্বশুর শাশুড়ি, ভাই বোন যারা কবরে গেছেন আল্লাহ ঈমানের খাতিরে তাদের জীবনের গুনাহ থাকলে তুমি মাফ করে দাও। এর সওয়াব তাদের রূহে পৌঁছে দাও। রূহগুলোকে তুমি ইল্লিনে জাগা দাও আল্লাহ। বিশেষ করে মাওলা আল্লাহ যে মানুষটার প্রতিষ্ঠিত এ স্বভাব, এ সাদকায়ে জারিয়া তিনিই করে রেখে গেছেন আল্লাহ তার পরিবারের আল আওলাদ সবাই দিনদার, তার জন্য দোয়া করতে যথেষ্ট মাওলা। তারপরেও এই সবরেসানির মজলিস তৈরি করে তিনি হেদায়েতের বাণী মানুষকে শোনাবার ব্যবস্থা করে গেছিলেন আল্লাহ। আল্লাহ তার রূহে এর মোকাম্মল সওয়াব তুমি বকশিশ করে দাও। তার কবরের দরজাকে তুমি বুলন্দ করে দাও আল্লাহ। রূহকে তুমি ইল্লিনে জাগা দাও। তার নেকির দোয়া আল্লাহ আমাদের সকলের নসিবে তুমি মঞ্জুর করো আল্লাহ। তার আলা ওলাদ, তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান তৎসহ আল্লাহ আমাদের সকলের প্রতি তার নেক দোয়া তুমি নসিব করো আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকেও তার আদর্শের পথে দাঁড়িয়ে আল্লাহ নেক আমলের জীবন তৈরি করার তৌফিক দান করো। নেকির পাল্লাটা ভারী করার মতো তসবিহ তেলাওয়াতে আমাদের বরকত দান করো আল্লাহ রব্বুল আলামিন। তোমার দরবারে বিনতি করি আল্লাহ মৃত্যুর পূর্বে আমাদের তওবার তৌফিক নসিব করিও। কলেমা জারি করিয়ে মৌতটাকে নসিব করিও। পরকালের ঘাঁটিগুলোতে তোমার রহমত দিয়ে আমাদেরকে হেফাজত করিও আল্লাহ। আমাদের জন্য জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাতের যোগ্য হিসাবে তুমি কবুল করিও আল্লাহ।
সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। সকলেই বসে যান।